ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির জন্য এই 4টি শর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের তথ্য মতে ইরানের উপর সম্ভাব্য নতুন ইসরায়েলি ধরন ও মার্কিন সহায়তা নিয়ে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। তার কৌশল হিসেবে মার্কিন পক্ষ থেকে ইসরায়েলি বিমানে আকাশে জ্বালানি সরবরাহ এবং ফ্লাইট রুটের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে জর্ডান, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইরানের উপর উদ্দেশ্যে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ একটি স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তিনি ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। মার্কিন দূত স্টিভ উইটকপ ও জ্যারেড কুশনার শিগগিরই ইরানের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি প্রতিনিধি দল নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখানে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে সিবিএস নিউজ জানায় 2025 সালের ডিসেম্বর মাসে ফ্লোরিডার মার-এ-লাগো বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি না হলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর তিনি সমর্থন দেবেন।